প্রধান উপদেষ্টার লন্ডন সফর ঘিরে ফের আলোচনায় বাংলাদেশ থেকে পাচার হওয়া অর্থের হদিস ও তা পুনরুদ্ধারের বিষয়। হাসিনার ঘনিষ্ঠদের যুক্তরাজ্যে অন্তত 400 মিলিয়ন পাউন্ড মূল্যের সম্পদ রয়েছে বলে দাবি বিভিন্ন সংস্থার। সাদাত হাবিবি সেতুর রিপোর্ট। সিল্কোর সিল্ক অ্যান্ড শাইন, যাতে আছে আর্গান অয়েল ও ওট প্রোটিনের গুডনেস, যা আপনার চুলকে রাখে হেলদি অ্যান্ড শাইনিং। অন্তর্বর্তী সরকারের শ্বেতপত্র প্রণয়ন কমিশনের হিসাব অনুযায়ী 2009 থেকে 2023 এই সময়ে প্রতি বছর গড়ে 16 বিলিয়ন ডলার করে মোট 234 বিলিয়ন ডলার পাচার হয়েছে, যার একটি বড় অংশ গিয়েছে যুক্তরাজ্যে। দ্য অবজারভার এবং ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল ইউকে পরিচালিত যৌথ অনুসন্ধানে দাবি করা হয়েছে, হাসিনার ঘনিষ্ঠজনদের যুক্তরাজ্যে অন্তত 400 মিলিয়ন পাউন্ড মূল্যের সম্পদের সন্ধান মিলেছে। এরই মধ্যে যুক্তরাজ্যের ন্যাশনাল ক্রাইম এজেন্সি এনসিএ প্রায় 90 মিলিয়ন পাউন্ড মূল্যের সম্পদ জব্দ করেছে। যৌক্তিক কারণে কিন্তু যুক্তরাজ্যে থেকে পাচারকৃত অর্থ ফেরত আনার বিষয়টি প্রাধান্য পেয়েছে। ইতিমধ্যে আমি যেটা দেখতে পাচ্ছি, দু দেশের মধ্যে তেমন কোনো উচ্চ পর্যায়ের কমিটি গঠন করা হয়নি, কিংবা কোনো রকমের চুক্তিও হয়নি এই অর্থ ফেরত পাঠানোর ক্ষেত্রে। ডক্টর ইউনূস যখন লন্ডনে ব্রিটিশ পররাষ্ট্র সচিব অর্থ পাচারের স্বর্ণযুগ শেষ হয়েছে এমন মন্তব্য করেছেন। তবে কি খোঁজ মিলবে দেশ থেকে পাচার হয়ে যাওয়া অর্থের? ব্রিটেনের সঙ্গে যদি আমরা একটা চুক্তিতে উপনীত হতে পারি, তাহলে সেই ক্ষেত্রে যে ব্যাংক অফ ইংল্যান্ড তারা কিন্তু বাংলাদেশের সহযোগিতা করতে পারে। সাদাত হাবিবি সেতু, 21 টেলিভিশন, ঢাকা।